শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, হরেক রকম সওদা নিয়ে ঘুরি সারা বেলা ফেরিওয়ালা। লালমাটিয়া মহিলা কলেজে ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তাহমিনা কথা। জন্ম মানিকগঞ্জের সাটুরিয়ায়, এখন থাকেন ধানমন্ডিতে ভাইদের সঙ্গে। আয়নায় আছে চিরুনি, আছে আছে কাঁচের চুড়ি, স্নো পাউডার আলতা সাবান মিলবে না তার জুড়ি। এই ধরনের একটা পদক্ষেপ নেয়ার ইচ্ছা থাকলেও সাহস ছিল না। তবে তাজুল ইসলাম লিখনের ড্রিম ভ্যান তাকে উৎসাহী করে। তাই আড়ষ্টতা ঝেড়ে ফেলে কাজে নেমে পড়েন। তাও বেশি দিন হয়নি, 1 জুন থেকে শুরু। বস আমাকে বলতো 10টার সময় অফিসে আসবা, 5টার সময় যাবা। আজ পর্যন্ত সে আমাকে 5টার সময় বাসায় জীবনও যাইতে দেয় নাই। চার চাকাতে ভাগ্য বেঁধে বুঝে নিলাম ভাই, সব জিনিসের মূল্য আছে, মানুষের দাম নাই। গলায় ঝুলানো ছোট ঝুড়ি থেকে ছোট ছোট ঠোঙায় ভরে বাদাম ফেরি করেন। তবে ক্রেতারা তাকে এখনো ঠিক ফেরিওয়ালা ভেবে উঠতে নারাজ, বরং প্রত্যেকেই অবাক। অবশ্য সবাই তার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। আমরা বাইরের কান্ট্রিতে গিয়ে ঠিকই অর্জন করতেছি, ওখানে পড়াশোনা করতেছি, থালা বাসন মাজতেছি, সেখানে কোনো প্রবলেম হয় না। এমনকি রবীন্দ্র সরোবরের অন্য ফেরিওয়ালারাও তাকে সমর্থন করছেন। সে যদি কইরা তার কিছুটা ডেভেলপ করতে পারে, করবে, সমস্যা কি? কথা বাদাম কেনেন সাটুরিয়া থেকে। বাসায় বাদাম ভালো করে বাছাই ও ভাজার পর ভরা হয় রং বেরঙের ঠোঙায়। প্রতিদিনই ঘণ্টাখানেকের মধ্যেই 300 থেকে 400 টাকা আয় করে ঘরে ফেরেন তিনি। শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা। স্বাধীন যাপনে আগ্রহী কথা চাকরি ছেড়ে হয়ে গেছেন ফেরিওয়ালা। আর এর মধ্য দিয়ে কেবল স্বনির্ভরতা আর স্বাধীনতাই নয়, এই পেশাকে সম্মান জানানোর প্রয়াস পেলেন, যা উৎসাহিত করতে পারে যে কোনো বয়সী বেকারদের। এতে দেখা যাবে অনেক মেয়ে যারা বেকার পড়ে আছে তারা কিন্তু এই কাজে আস্তে আস্তে চলে আসবে। অনেক বিখ্যাত ব্যক্তি বা রাষ্ট্রনেতাদের অতীত আমাদের আকৃষ্ট করে। বাদাম বিক্রেতা কেনেডি কিংবা চা বিক্রেতা মোদি ঘুরে ফিরে আসে সাধারণের আলোচনায়। কে জানে একদিন এই কথাও হয়তো হয়ে উঠবেন ভবিষ্যৎ আলোচনার মধ্যমণি। এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, হরেক রকম সওদা নিয়ে ঘুরি সারা বেলা ফেরি। ঈশান বিন্দিদার, এটিএন নিউজ, ঢাকা।